সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো ডাউক পাখি ধরার জন্য যে ফাঁদটা তৈরি করে, সেই ফাঁদটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করে এবং খুব সহজভাবে আপনারা কিভাবে এই ফাঁদটি তৈরি করবেন। আসলে ডাউক পাখি বন্ধুরা খুবই একটি চালাক পাখি এবং খুব সেন্সিটিভ। এরা মানুষের নড়াচড়া দেখলেই পালিয়ে যায়। বিভিন্ন রকমের ফাঁদ দিয়ে ডাউক পাখি ধরা যায়। তবে আজকে আমি দেখাবো গ্রামাঞ্চলে ঠিক কীরকম পদ্ধতিতে ডাউক পাখি ধরে। মূলত এই ফাঁদটি পারফেক্টভাবে তৈরি করতে হলে সর্বপ্রথম আপনাদের নিতে হবে এই যে ফিশিং লাইন। ফিশিং লাইন বলতে আপনাদের যদি একটু কাছ থেকে দেখাই, এই রকটা মাছ ধরার রক, ঠিক আছে? মাছ ধরার দোকানে পাওয়া যায়। দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন যে সব থেকে মোটা রক কোনটি। মোটা কেন বলছি, মোটা রক হলে ডাউক যদি একটা আপনার ফাঁদে পড়ে তাহলে ফাঁদটা নষ্ট হবে না, মানে রকগুলো ছিঁড়বে না আর কি। যত হার্ড নেবেন তত পারফেক্ট হবে। তার জন্য এই 14 বা 15 ইঞ্চ ফিশিং লাইনটা নেবেন। 1.5 mm 1.6 mm নিতে পারেন। তো আপনারা বন্ধুরা ইউটিউবে অনেক ভিডিও এরকম দেখতে পারবেন। অনেকে হয়তো এই ফাঁদটা মানে যে ভিডিওগুলো দেখেন ওটার ভাষা বুঝেন না। বাংলাতে এ ধরনের ভিডিও খুব কমই দেখতে পাওয়া যায়। তবে কিছু ইউটিউবার দাদারা আছেন এগুলো তৈরি করেছেন। তো প্রথমে বন্ধুরা আপনারা এই ফিশিং লাইনটা নিলাম। তারপরে আপনি নেবেন একটা লাইটার, ঠিক আছে? সাথে নেবেন একটি আঠা। এখানে কুইক ফিক্স নিলাম। আপনারা চাইলে ফেভিকুইক অথবা গামও নিতে পারেন, যে কোনো। এটার ইউজটা আমি বলছি। তারপরে নেবেন একটা স্কেল, ঠিক আছে? এটা হচ্ছে আপনার 30 ইঞ্চি নিলাম, 30 সেন্টিমিটার, সরি, ঠিক আছে? আরও নেবেন এই যে সুতা, এটা আপনার 2 mm এর মতো, 2.5 mm এর, ঠিক আছে? তারপরে আপনার এই যে লাইলন সুতা নেবেন। এখানে আমি 3 ধরনের সুতা নিয়েছি, ঠিক আছে? যদি আপনারা মনে করেন শক্ত নেবেন, এটা হচ্ছে খুব শক্ত, হার্ড, ঠিক আছে? এই যে এটা হচ্ছে হার্ড। আর যদি মনে করেন একটু লুজ নেবেন তাহলে হচ্ছে এটা। চাইলে এই সুতাটা দিয়েও বাঁধতে পারেন, এটা একটু নরম, ঠিক আছে? আরও নেবেন আপনারা যে হচ্ছে এই যে একটা ট্যাপ, এটার কাজটা আমি দেখাচ্ছি। তারপরে হচ্ছে আপনার এই যে কটন বার। কটন বারটা বন্ধুরা আপনারা চাইবেন যেহেতু একটু শক্ত নেওয়ার, কারণ এটার ভিতর দিয়ে যাতে এই যে লাইলন সুতাটা আছে এটা যাতে সহজে ঢুকানো যায়। কিভাবে এটার ইউজ করবেন এটা আমি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না কেটে, তাহলে বুঝতে পারবেন কীরকম। এই যে বন্ধুরা আরেকটা হচ্ছে এই যে রিংগুলো দেখতে পাচ্ছেন, এই রিংগুলো কিন্তু দরকার পড়বে। আপনারা চাইলে তেলের পাইপ যে আছে চিকন 1.5 mm এর, ওগুলোও নিতে পারেন, বা এরকম রিং যদি আপনার কাছে থাকে নিতে পারেন, বা তার দিয়ে সাইকেলের যে স্ক্রু থাকে ওগুলো দিয়েও কিন্তু আপনারা এরকম রিং তৈরি করতে পারেন। তো বন্ধুরা এখন এগুলো দিয়ে কিভাবে আপনারা বানাবেন সেটা দেখাচ্ছি। আর প্রথমে আপনার যেটা করতে হবে, যে রকটা, এটার আপনার 34 সেন্টিমিটার নিতে হবে। আমি যদি এখান থেকে ধরি, যে এখানে হচ্ছে 30, ঠিক আছে? আর 34 সেন্টিমিটার নেবেন। একটু কাছ থেকে দেখাই। প্রথমে যেটা নেবেন এটা হচ্ছে যে স্কেলটা নিলাম। তারপরে এই যে ফিশিং রকটা, এটা আপনারা এই যে দেখুন এখানে হচ্ছে 1, ঠিক আছে? আমি 30 সেন্টিমিটার নেব।
এটা হচ্ছে এই দেখুন, যদি ভালো করে দেখতে পারেন, খুলে কেন যাচ্ছে রে ভাই। এই যে এটা হচ্ছে 30 আর নেব একদম 30, ঠিক আছে। জানি না দেখতে পাচ্ছেন কি না, এটা স্কেলটাই আমার 30 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে আরও নিতে হবে 4 সেন্টিমিটার, এখানে 30, তারপরে যে 4 সেন্টিমিটার, মানে টোটাল আমি 34 সেন্টিমিটার নিলাম। এই যে এখানে দেখুন, এখানে হচ্ছে 30, তারপর আরও 4 সেন্টিমিটার নিলাম, 34 সেন্টিমিটার। তারপরে এটা আমি কেটে দেবো এখানে। ঠিক আছে, কাটার পরে আপনারা এই যে জায়গাটা, এটার ভালো করে দেখিয়ে দিই, এই জায়গাটা গ্যাস লাইট দিয়ে হালকা করে পুড়ে দেবেন। হয়ে গেল। কারণ কেন পুড়বেন, যাতে বানটা দেওয়ার সময় এটা যাতে বেরিয়ে না যায় এটার মধ্যে থেকে। সেমভাবে এদিকটাও এরকম করে নেবেন হালকা করে। বাস, পরে যেটা নেবেন হচ্ছে কটন বার। এটা দেখাচ্ছি কীরকম। এই যে এটা আপনারা যত শক্ত কটন বার নেবেন ততই ভালো। কেন বলছি, কারণ যখন এটাকে এটার সাথে এভাবে যখন বাঁধবেন, এটার সাথে কটন বারটার সাথে এই রকটা, এটা যাতে বাঁকা না হয়। কারণ বাঁকা হলে এটার ভিতর দিয়ে, আমি করে দেখাচ্ছি দাঁড়ান। প্রথমে এটা নেবেন, তারপরে দুটোটা পাশ কেটে দেবেন, ঠিক আছে। তারপরে বন্ধুরা এই যে এটা এতটুকু নেবেন, আমি থেকে ধরে এই যে এতটুকু নিলাম, বাকি অংশটা কেটে দেবেন, ঠিক আছে। বাকি অংশটা কাটিয়ে দিলাম। এখন এটা আপনার বাঁধতে হবে। দেখুন বাতাটা একটু ভালো করে দেখুন কীরকম করে বাঁধবেন। দেখুন আমি সাদাটা ইউজ করছি, সুতাটা, কারণ সাদা সাদা তো একবার ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এই যে ভালো করে দেখুন, এটা একটু বাড়তি রাখার চেষ্টা করবেন এই জায়গাটা, ঠিক আছে। এই যে দেখুন, একটু দেখাই, দেখুন চেষ্টা করবেন এই জায়গাটা একটু বাড়তি রাখার জন্য। আর ওই এই পাশ, এটা এই জায়গায় থাকবে, এটা দিয়ে আপনার এরকম করে প্যাচ তুলতে হবে, ঠিক আছে। আরেকটা জিনিস, প্যাচ দেওয়ার সময় বন্ধুরা আপনারা লক্ষ্য রাখবেন এই যে কটন বারটা যাতে আপনার ইয়ে না হয়। যদি শক্ত হয় তাহলে ঠিক আছে,
আর যদি নরম থাকে চেষ্টা করবেন হালকা করে বাঁধার জন্য, না হলে ভিতরটা কিন্তু চেপে যাবে। যদি চেপে যায় তাহলে কিন্তু আপনারা এটা লাগাতে পারবেন না। চেষ্টা করবেন যাতে একটু শক্ত কটন বানাতে পারেন। পেঁচানোর পরে হয়ে গেল। এবার এই জায়গাটা কাট করে নেবেন। বাড়তি অংশটা এইভাবে থাকবে। কাট করার পরে এই অবশিষ্ট অংশটা এই দিকেরটা যেটা পেঁচালাম এটা এইভাবে ঢুকিয়ে দেবেন। বাস ঢুকিয়ে দেওয়ার পরে এটাকে ধরে যে বাড়তি অংশটা ছিল এইভাবে টান দেবেন। টান দেওয়ার সময় বন্ধুরা একটা জিনিস লক্ষ্য রাখবেন, একটা তো বললাম এটা নিচে রকটা যাতে নিচের দিকে থাকে, আরেকটা জিনিস হচ্ছে কটন বারটা চেষ্টা করবেন একটু আগেও বলেছি একটু আপনার শক্ত নেওয়া, নাহলে টান দেওয়ার সময় লক্ষ্য রাখবেন কটন বারটা যেন আপনার না হয়, বাঁকা না হয়। এই দেখুন পুরো পাশটা দেখা যাচ্ছে, ভিতরে হোলটা দেখা যায়, ঠিক আছে? কারণ এটার মধ্যে আমরা সুতাটা ঢোকাতে হবে। এই দেখুন পুরোটা দেখা যাচ্ছে, ভালো করে দেখিয়ে দিই, ঠিক আছে? এইবার জানি না দেখতে পাচ্ছেন কিনা, দেখুন এটা বাঁধা শেষ। সেম এইটাতে অপর পাশটাতেও আপনার, এবার দেখুন এটার মধ্যে কীভাবে বাঁধি। দেখুন এটা আপনার এই মাথাটা যেটা আছে এটার মধ্যে এভাবে ঢুকিয়ে দেবেন। আর নিচের যে পাশটা আছে এটা দিয়ে এরকম টান দেবেন, এই যে যত জোরে দেবেন এটা এত টাইট হবে, ঠিক আছে? এটা আমি কতটুকু নিয়েছি জানেন, এটা হচ্ছে 6 সেন্টিমিটার মতো নেবেন। দেখাই দিই, দেখুন 1 থেকে 6 এতটুকু লাগবে আমার, যে এতটুকু। বাড়তি অংশটা এই যে দেখুন, এখানে যদি ধরি 6 সেন্টিমিটার নেব, এতটুকু এই অংশটা কাটিয়ে দেব। এটা আপনার রিংয়ের মধ্যে বাঁধলেই ঠিক হয়ে যাবে। কাটিয়ে দিই এই জায়গাটা, মনে করেন বাঁধিয়ে দিলাম। এখন দেখুন এবার হচ্ছে আমার এই যে রিংটা, একটা আমি দেখাচ্ছি, একটা ভালো করে দেখলে আপনারা অনেকগুলো বানাতে পারবেন। সবগুলো যদি আমি এখানে বানাতে যাই অনেকটা লং ভিডিও হয়ে যাবে, ঠিক আছে? তো ভালো করে দেখুন, এটার মধ্যে এই যে এভাবে বাদ দিয়ে দেবেন। দেখুন টাইট করে দেবেন, কারণ জানেন বন্ধুরা ডাউক পাখি যদি আপনার আটকায় ফাঁদের মধ্যে প্রচুর কিন্তু দৌড়াদৌড়ি করে এদিক এদিক, তখন নাহলে এটা যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু আপনার এটা আটকাবে না। এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, এটা ভালো করে টাইট করার। হয়ে গেল, বাড়তি অংশটুকু লাইটার দিয়ে মুড়িয়ে দেবো।
এখন এই যে দেখুন আমাদের ফাটটা কিন্তু রেডি। দেখুন ওটা রেডি। এভাবে যদি যাই এভাবে আটকে যাবে, যতক্ষণ না ছাড়বেন ছাড়তে পারবেন। একটা বানিয়ে দেখালাম, অলরেডি বানানো আছে আমার 2-3টা বানিয়ে রেখেছি। কীভাবে বাঁধতে হয় এগুলো দেখাবো। তারপরে সবগুলোর মধ্যে এরকম করে আঠা লাগিয়ে দেবেন, হালকা করে লাগিয়ে দেবেন জাস্ট। এই যে দেখাচ্ছি আমি কীরকম। তাহলে কি হবে, এটা মনে করেন চাপ খেয়ে লেগে যাবে একদম। আঠাটা লাগিয়ে কিছুক্ষণ শুকানোর জন্য দিয়ে রাখবেন, রোদে দিতে হবে না, এমনি মানে 5 মিনিটের জন্য রাখলেই হয়ে যাবে, একদম চেপে যাবে বানটার সাথে। এই জায়গাটা দেবেন, তারপরে এই যে এই পাশটা একটু দিয়ে দেবেন হালকা করে, এখানে হালকা করে দেবেন, বেশি দিলে আবার এই সুতাটা যখন এদিকে আসবে এখানে কিন্তু চেপে থাকবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। এই জায়গাটা যে আছে হালকা করে দিয়ে দিবেন জাস্ট, বাস। এখানে আর বেশি দিতে হবে না, ঠিক আছে, একটু দিয়ে দিই। এরকম হালকা করে দিয়ে দেবেন, ঠিক আছে। সবগুলোর মধ্যে দিয়ে দেবেন এরকমভাবে। আমার সবটা আমি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এটাকে বাঁধবো সুতার মধ্যে। কীরকম করে বাঁধতে হয় এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন দেখাবো সুতাটার মধ্যে কিভাবে এটাকে লাগাবেন। দেখুন এই যে যদি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এটা এরকম পজিশনে থাকবে। এই যে রকটা আছে, আমি আগে বলেছিলাম রকটা নিচের দিকে থাকবে, আর এই যে ইয়েটা আছে কটন বারটা আছে, কটন বারটা উপরের দিকে থাকবে, আর এরকম পজিশনে থাকবে। আর একটা লাগানোর পরে আরেকটা যখন রাখবেন ঠিক এরকম এতটুকু বাড়তি রাখবেন, বুঝতে পারছেন। এই যে এইভাবে থাকবে, আমি লাগিয়ে দেখাচ্ছি একটা একটা করে। দেখুন ইজিলি ঢুকে গেল। ঠিক আছে, এটা দেওয়ার এখানে একটা গিট দিয়ে দেবেন, ঠিক আছে। এই যে এরকম তাহলে এটা গিটটা কেন দেবেন, এখানে আরেকটা গিট দিয়ে দেবেন। তাহলে কি হবে, এটা যখন কোনো ডাউক যদি আপনার ফাঁদে পড়ে তাহলে এভাবে যখন লাগবে ও ছোটাছুটি করার চেষ্টা করবে, ঠিক আছে। তখন যাতে এই জায়গাটা থেকে, এখানে যদি গিটটা দেওয়া থাকে তাহলে এটা নড়তে পারবে না, এখানেই থাকবে, আর টাইট হতে থাকবে ওর পায়ের মধ্যে, ও ছুটতে পারবে না, ঠিক আছে। তো এই জন্য এই গিটটা দেওয়া। দেখুন এটা লাগানোর পরে এই যে আরেকটা যখন দেবেন ঠিক এরকম পজিশনটাই থাকবে, ঠিক আছে। এরকম পজিশনটা থাকবে, এতটুকু থাকবে, এতটুকু বাড়তি রাখবেন এরকম ক্রস করে। তারপরে এখানে আরেকটা, এখানে একটা বাদ দেবেন, এখানে একটা বাদ দেবেন, ঠিক আছে। গিট যাতে এটা নড়তে না পারে, পেজটা যাতে এই জায়গায় থাকে, ঠিক আছে। তো আমি বানিয়ে দেখাচ্ছি এ করে।
তো বন্ধুরা দেখুন, দড়িটার মধ্যে কিন্তু আমি বেঁধে ফেললাম, ঠিক আছে। আপনি দেখুন প্রত্যেকটা জিনিস যদি দেখেন রগ, মানে প্রত্যেকটা রগই কিন্তু দেখেন একটার সাথে একটা এতটুকু গ্যাপ করে আছে, ঠিক আছে। এর ঠিক যেরকম দেখতে পাচ্ছেন এরকমভাবেই কিন্তু আপনারা এটা পাতবেন, ঠিক আছে। আর এই যে দেখুন একটু কাছ থেকে যদি দেখেন ভালো করে, এই যে এখানে একটা গিট দিয়ে দিয়েছি, এখানে একটা গিট দিয়ে দিয়েছি, তাহলে এটা হচ্ছে বেস। যদি কোনো পাখি মনে করেন এখানে আটকায় ডাউক, ঠিক আছে, আটকালে কিন্তু ওটা থেকে ছুটার জন্য ছটপট করবে, তখন কি হবে, বারটা যদি দিয়ে দিই তাহলে এই পজিশনটা সেম থাকবে ফারটার, এটা আর লড়বে না, ঠিক আছে, এটা সেম জায়গায় থাকবে। তো আশা করি কীরকম লেগেছে বন্ধুরা, ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে, আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন।